মেজদা, যেখানে তোমার পুরুষকারের টিকিটা বাঁধা আছে, এসব হম্বি তম্বি গুলো সেখানে গিয়ে দেখিও, বুঝলে? কাজে দেবে। এই কিছু কি শুরু করলি বলতো? হ্যাঁ, আরে পেবা, এই বাড়ি শুদ্ধ সবাইকে কি তুই তোর ওই আদালতের কাঠ গড়ায় দাঁড়ানো আসামি পক্ষ ঢালছিস নাকি রে? দেখবো রে দেখবো, আমারও দেখার দিন পড়ে আছে। যেদিনকে তোর টিকিট আনার লোক আসবে, সেদিনকে তোর এই পুরুষকারের বাক্তাল্লা কোথায় থাকে সেদিনকে দেখবো। কার পুরুষকার গো মেজদা? আপনার পুরুষকার, দানিবাবু আসুন আসুন। আচ্ছা বর্দা, সেদিন সেই রাধুনী বামনির কথা হচ্ছিল, তা ঘরে লোক থাকতে বাইরের খোঁজার দরকারটা কি? আমাদের পেকা রয়েছে তো। পেকা কিছুদিন ওই বড় বউ মেজ বউয়ের কাছ থেকে হেসেলের কাজকর্মগুলো বুঝে নি, তাতে ঘরের টাকা ঘরেও থাকবে আর ঘরের ছেলেও কিছু কম্ম করবে। দেখেছো দেখেছো বর্দা, দেখেছো? সব সময় আমার পেছনে লাগবে। সকাল সকাল ভালো হচ্ছে না কিন্তু শেষদা। এই ঠিক আছে, ইসকাদুনি কোথাকার। এই তোরা থাম দেখিনি। এদিকে আয় তো, এদিকে আয়। মেজখুড়ির এখন কোথাও যাওয়ার মতো অবস্থা নেই বাবা, ভাই বোন হবে না। তাহলে যে বলছিল, তুই ভুল শুনেছি। মোটেই না। কাশি তোর মা থাকে না? আমি এক্ষুনি ঠাকুর গিয়ে সব বলবো। এই, কি বলবি তুই ঠাকমাকে? মেজু কাকা মেজুগুড়িকে নিয়ে যাবে, আমি এক্ষুনি বলবো, মজা দেখবে। এই মন্দিরে পাঠাকুচি, দেখলি কি বাজে স্বভাব হয়েছে মেয়েটার, দেখলি? নিচে গিয়ে কিছু একটা বাঁধাবে। আমি যাই। শুনো, কি আছে? ও যদি বলে দেয়, গেলে তো সবাই জানতে পারবে। সে কথা অন্য, আমার মন বলছে নিচে একটা অশান্তি হবে। আমি গিয়ে দেখি। শোন না, তুই শুয়ে পড়ে বেশি গা নাড়াতিস না, কেমন? আমি যাই। দেব তোকে যা বলেছে এখন আর কাউকে বলার দরকার নেই, কেমন? ইস! এই এই কত বাবা, মুখ ধুচ্ছিস না উঠোন ধুচ্ছিস তুই? তোমার অসুবিধা হলে তফাতে যাও। কে আমার হরিদাস পাল এলেন না, তপতে যাও। এই আমি এইখানে দাঁড়িয়ে তেল মাখবো, এবার একটা জলের ছিটে গায়ে লাগুক দেখ। এই কি করবে, কি করবে শুনি? রদ্দা রদ্দা বুঝিস, এরকম ঘাড়ে পড়বে রদ্দা। তোরা থামবি? সকালবেলা একবারে শম্ভু নিশুম্ভের মতো যুদ্ধ শুরু করেছে। এই তুই উকিল না হনুমান রে, ঠিক বুঝে উঠতে পারছি না। সকাল থেকে একবার একে খামচাচ্ছে, একবার ওকে খামচাচ্ছে। যা বলেছো মেজদা। বড় বউ, ও বড় বউ, নারকেলটা দাও, পুড়ে দি। মেজবুর তো জ্বর কমে গেছে, এই কমের উপর দিয়ে গেলেই ভালো। বাড়াবাড়ি হলে তো হেসেল তোমাকে একাই ঠেলতে হবে। আমার কোনো অসুবিধা হবে না মা? তোমার অসুবিধা হচ্ছে না জানি বাচ্চা, কিন্তু আমার ছেলের অসুবিধে হচ্ছে, খুব অসুবিধে হচ্ছে। জানি বাবা, আমি কোনো কথা বলবো না। আমি কথা কইলেই নাকি অশান্তি হয়। তোমরা যা ভালো বোঝো তাই করবে, যাও। এই 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 কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ফাঁক তালে সবার আগে কল করে ছেড়ে ভেবেছো না? উফ, ছাড়ো শেষদা, সবসময় মস্কা ভালো লাগে না। আমি আর চাপতে পারছি না। লাটের বাঁটা মার, এখানে বসে থাকো, চেপে বসে থাকো। হ্যাঁ, দেরিতে উঠবে আর সবার আগে তুমি কল করে ঢুকবে। এই, চেপে বস থাক, চেপে বস থাক, সবার শেষে যাবি তুই। চেপে বস থাক। এই চার 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 ওকে চার। দেখছিস একবারে ছেলেটার চোখ মুখ লাল হয়ে গেছে। চল যেতে দেবো, যা। বাড়ি থেকে করে চিড়িয়াখানাত করে তুলেছে। এই এলো,
সকাল সকাল আবার কি শুনলো? হ্যাঁ, কি কাণ্ড? মেজো কাকা নাকি মেজো খুড়িকে বলেছে তার মায়ের কাছে নিয়ে যাবে। কি বললি? মেজো কাকা বলেছে মেজো খুড়িকে তার মায়ের কাছে নিয়ে যাবে। এই কি আজে বাজে কথা বলছিস? খালি ডেপবি না, এমন একটা মারবো না। আমি কেন বাজে বকবো শুনি? মেজো খুড়িটা বড় পিসিকে বলেছে তুমি তাকে নিয়ে যাবে। তবে রে, দেখেছো দেখেছো, আমি ঠিক জানতাম ধান শুনতে কান শুনে নিচে এসে উল্টোপাল্টা বকছে। এই তুই এখান থেকে যা, যা বলছি। এই দাঁড়া, কোথাও যাবি রে, দাঁড়া। কি শুনেছিস বলতো? বললাম তো মেজো কাকা বলেছে। মা তুমি ওর কথা শুনছো? বললুম না কি শুনতে কি শুনেছে। মোটেই না, আমি ঠিক শুনেছি। এই চুপ কর, ফের মুখে মুখে কথা। তুই থাম তো সুশীল। এই চুরি, কি শুনেছিস স্পষ্ট করে বলতো? মেজো খুড়ি বড় পিসিকে বলছিল মেজো কাকা তাকে নিয়ে তার মায়ের কাছে যাবে। মা ওর কিন্তু স্বভাবটা বড্ড খারাপ হচ্ছে। কি গো মেজদা, তুমি চুপ মেরে আছো কেন? মল্লিকা কি ঠিক বলেছে? পারো বটে মেজদা। তোর না কল ঘরে যাওয়ার ছিল, দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে সব কৈফিয়ত তোকে দিতে যাবো কেন? তুই আমাকে খাওয়াস না পড়াস? না না না, আমাকে কৈফিয়ত দিতে হবে না, মাকে তো দেবে। কি গো মা, তোমার মেজো ছেলেকে জিজ্ঞেস করবে না সে তার বউকে নিয়ে কোন মহাতীর্থে যেতে চান? কুচিয়ে ঘানা করলে না এই হতভাগার শান্তি নেই। ওমা ছাড়ো না এসব। তুই থাম তো। এবো সত্যি করে বলতো, তুই মেজে বউকে বলেছিস তার মার কাছে নিয়ে যাবি বলে? চুপ করে আছিস কেন? জবাব দে, বল। আমি বলছি মৌনতা সম্মতির লক্ষণ মেজদা। থাক, আর ভাইদের চোখ রাখাতে হবে না, কুলাঙ্গার কথাকার। রাধারমন, এই দিন দেখার জন্য আজও আমি বেঁচে আছি। কি ছেলেই পেটে ধরেছিলাম, বউয়ের ঘোরও এখনো কাটল না। আমার তো কোনো কথাই তুমি শুনছো না, খালি বলেই চলেছো। কি শুনবো রে? তোর কথা আমি কি শুনবো? তুই চারটে মিথ্যে কথা বলবি, চারটে গপ্প ফাঁদবি। তোকে আমার চিনতে বাকি নেই। এখন ভাবি ওই বউ কার থেকে আশকারাটা পেল। বউ আবদার করেছে মায়ের কাছে যাব, অমনি ছেলে আমার বলে গেল। তুই ভুলে গেলি
বিয়ের আসরে ওই মা আমাকে কত কথা শুনিয়েছে, কত অপমান করেছে, মানুষ বলে গণ্য করেনি। আর তুই সব কথা ভুলে বোর কথা সাই দিয়ে দিলি, বলে দিলি নিয়ে যাবি মায়ের কাছে। মা আমি কি ওরাই তাকে নিয়ে যাব? মা আমি কি থোড়াই তাকে নিয়ে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? চুপ করতে, আমি জানি তুই আলবাত নিয়ে যাবি, আলবাত নিয়ে যাবি। যা যা যা, কাশিতে যা, যাওয়ার পথে না গয়াটা হয়ে যাস, আমার পিঞ্জিটা দিয়ে যাস, তারপর কাশিতে গিয়ে সেই দেবীর চন্নামৃত্য খাগিয়ে বসে বসে। আচ্ছা মা কি শুরু করলে বলো তো? যা বলছি ঠিকই বলছি। আমার বুকের উপর বসে আমারই পিন্ডি চটকাচ্ছে, কুলাঙ্গার কথাকার। বিশ্বাস করো মা, আমি তাকে নিয়ে যাবো এই কথা একবারও বলিনি। আরে জ্বরের ঘরে সে কি ভুল বকেছে, আর আমি একটা কিছু একটা কথা বলবো, তারপরে জ্বর যদি বেড়ে যায় তখন কি করতাম? তাই তাকে ঠান্ডা করবার জন্য একটা কথা বলেছি। আর সেই বা কি বলেছে, কি শুনেছে, কি সকালে উঠে মনে থাকবে নাকি? জানোয়ার কথাকার। ওটা কথার কথা ছিল, বলেছি বলেই কি নিয়ে যেতে হবে? তুমি এই নিজের ছেলেকে চিনলে? তোকে আর আমার চিনতে হবে না, তোকে আমি হাড়ে হাড়ে চিনেছি। তোমায় তুই ভাবছো আমি সত্যি সত্যি ওকে নিয়ে যেতাম? এই তোর পা ছুটি এই খবরদার, একদম পা ছুবি না। আমার পা ছুঁয়ে মিথ্যে মিথ্যে দিব্যি গালানোর ভরণ করবি না। সত্যি নিয়ে যেতুম নাকি সকালেই ভুলে যাবে, বলবার মেয়ে সে। যদি সত্যি ভুলে যেত তাহলে সুশীলকে কথাগুলো বলতো না, আর তুইও তাকে ভোলাবার জন্য বলিসনি। দেখ পেবো, তোকে একটা স্পষ্ট কথা বলি, কোনোদিন যদি ওই বউকে নিয়ে তুই ওখানে যাস তাহলে কিন্তু আমি সংসার ত্যাগ করবো। মা একদম মা বলে রাখবি না, দূরে যা, তুই দূরে যাবার সামনে থেকে। কি গো মেজদা, এবার কি করবে? তুমি তো ভেবেছিলে মেজ বউয়ের কিছুই মনে নেই, তা তো নয়। এবার যদি তিনি সমূর্তি ধারণ করেন, কোথায় পালাবে? তুমি বলো না, আমার এই একটা কথা শুনবে? শুনবো। কথা দিলে? দিলাম। আমি তাকে নিয়ে যাবো এই কথা একবারও বলিনি। বলো না, বলো না তুমি আমার নিয়ে যাবে, নিয়ে যাবে তো? বলো, বলো না। যাও
যেমন যেমন কথা দিচ্ছ? দিচ্ছি। মা, আমি কি ওরাই তাকে নিয়ে যাব? আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি? গব্বে ধরেছিলাম বটে। হ্যাঁ, কি মাতৃভক্ত ছেলে আমার, কথায় কথায় মিথ্যে কথা বলে। পরের মেয়েকে আর কি দোষ দেব, নিজের ছেলেই তো কামরূপ কামাক্ষের জন্তু একটা। পেব কাল রাতে মেজ ভাইয়ের জ্বরটা নিয়ে কাজ খুব বেড়েছে, তোকে বিশ্বাস কর। শালা মেয়ে ছেলে তাই যত নষ্ট করা। বেচারা। আরে পেবা, একটা নেই সমস্যাকে খুঁচিয়ে খুঁচিয়ে সমস্যা না বানালেই তো চলছিল না। না সমস্যা আছে কি নেই সেটা মেজদাকে দেখে বুঝলে না? হয়েছে হয়েছে, অনেক বুঝেছিস, এবার থাম। যা, কে কে আগে কল করে যাবি ঠিক কর, যা। আমি চট করে ঘুরে আসি। এই 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 কত টাকা মেয়ে ছেলেরা ঢুকে পড়লো। নাও এবার তোমার অফিস পণ্য, আমার আদালতের কাজ পণ্য। কে বলেছিল তোকে? হ্যাঁ, কে বলেছিল? কে বলেছিল তুমি করতে? হ্যাঁ, সবই তো বড়দের কথা গেল না? বারণ করেছে না তোকে? বারণ করেছে না? শুনবি না কখনো, কখনো আমার কথা শুনবি না। আর বর সব করে করে দিবি। চুপ চুপ, একদম চুপ। তাহলে গলা টিপে মেরে ফেলবো। চলে চলে, আমি গলা ধরে দেবো। একটা কথা শোনো, একটা কথা শোনো না আমার। আমি তোমার সব কথা শুনবো। তুমি তুমি আমার একটা কথা শুনবে? আমি কোন কথাটা তোমার শুনিনি বলো? ওটা কথার কথা ছিল, বলেছি বলে কি নিয়ে যেতে হবে? তুমি এই নিজের ছেলেকে চিনলে? আমার দু ভাব চল ছোট ছোট করে নিয়ে যেতাম। এই তো পাঁচ একদম পা ছুঁয়ে যাবে। তুমি আমাকে বিশ্বাস করো না দেবো? বিশ্বাস করো না?